নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা ভিডিও। আপনারা কেমন আছেন? আশা করি কালকে বিটকয়েনের ক্র্যাশের পর আশা করি কারো মানসিকতা হয়তো ভালো নেই। কারণ বিটকয়েনে ইনভেস্ট থাকুক বা না থাকুক, অল্ট কয়েনে তো আমরা বসে আছি। আর বিটকয়েন হচ্ছে মাদার কারেন্সি। বিটকয়েন যদি ডাউন নামে তাহলে অল্ট কয়েন তো ডাউন নামবেই। আচ্ছা, কি হতে চলেছে মার্কেটে আগামী দিনে? জানতে গেলে সঙ্গে থাকুন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনাদের একটা জিনিস দেখাই, লিকুইডেশন হিট ম্যাপ। অ্যাকচুয়ালি সামনে তো আমরা দেখি চার্ট, কিন্তু তার বিহাইন্ড মানে পেছনে কি গল্প চলে সেটা হচ্ছে আসল। দেখুন, 24 ঘন্টাতে লং লিকুইডেট হয়েছে 440 মিলিয়ন। ভাবতে পারছেন? 440 মিলিয়ন 24 ঘন্টাতে ট্রেডার লিকুইডেট হয়েছে 1,66,225, 1,66,193। অঙ্কটা একটু চেঞ্জ হলো, 1,66,193 ট্রেডার লিকুইডেট হয়েছে। বন্ধুরা, সংখ্যাটা কম না। আর এখানে 532 মিলিয়ন দেখাচ্ছে, কিন্তু এখানে 440 মিলিয়ন দেখাচ্ছে। যাই হোক, এই যেহেতু গত 24 ঘন্টার ব্যাপার, ওই জন্যে টাইমটা তো বাড়তে আছে, ওই হিসাবে কাউন্টটা মানে কমতে আছে ধীরে ধীরে। ভাবুন, এতজনের টাকা জিরোতে পরিণত হয়ে গেল, লিকুইডেট হয়ে গেল। তারপরে আপনাদের আরেকটা জিনিস দেখাই। দেখুন, এখানে লিকুইডেশন প্রাইস কিন্তু ধীরে ধীরে খেতে 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 একদম এতটা পর্যন্ত 65। কালকে রাত্রি প্রায় আপনার 66,000 65,700 বা 800 এরকম চলে এসেছিল। আমি যদিও চার্টে আপনাদের বোঝাবো। প্রায় টোটাল লিকুইডেশন খেয়ে ফেলেছে লোয়ার। ওপরে এবার লিকুইডেশন বসে আছে, সেটা হচ্ছে আমাদের কাছে আছে 74, 73 থেকে 73,800 থেকে 74 ওই 75 পর্যন্ত। এই হচ্ছে দুটো জিনিস। আর আপনাদের মোটিভেট করার জন্য আরেকটা আমি বলি যে বিটকয়েন হালভিং কিন্তু আর 34 দিন, জাস্ট 34 দিন। তো এখানে আপনারা হয়তো বলতে পারেন যে হালভিং তো কি হলো, 34 দিন মার্কেট তো ক্র্যাশ নেমে গেছে। কিন্তু বন্ধুরা, এইবারের বুল মার্কেটটা কিন্তু সম্পূর্ণ অন্যবারের তুলনায় আলাদা। তার কারণ হচ্ছে আমাদের কাছে কোনোবার ইটিএফ ছিল না, এবার কিন্তু আমাদের কাছে ইটিএফ এর এক্সট্রা বাইং পাওয়ার আছে। এর আগে কি হতো, ভেল এবং রিটেলারদের মধ্যে বাই সেল চলতো। মানে রিটেলাররা বাই সেল তো করবেই, কিন্তু অ্যাকচুয়ালি বড় বড় ভেলরাও বাই সেল করতেন। কিন্তু এবার কিন্তু এক্সট্রা একটা, যেটা যত বড় বড় ইনভেস্টাররা আছে, এমন অনেক বড় বড় ইনভেস্টাররা আছে যারা বিটকয়েনে ইনভেস্ট করবে না, কারণ সিকিউরিটি রিজনের জন্য বিটকয়েন ইনভেস্ট করবে না। কেন এত ঝামেলা নেবে, অন্য কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে। কিন্তু সেই সব ইনভেস্টাররা ইটিএফ এর মাধ্যমে সেফভাবে, সুরক্ষিতভাবে ইনভেস্ট করবে। কারণ মার্কেটে ইটিএফ এসছে। এই ইটিএফ বড় বড় আপনারা তো জানেন, নতুনভাবে আর কি বলবো, ব্ল্যাক রকের মতন বড় একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদের দ্বারা ইনভেস্ট করবে সুরক্ষিতভাবে। তো এক্সট্রা বাইং পাওয়ার, এই যে গত 45 বা আপনার 50 দিন থেকে দেখছেন, মানে 45-46 দিন থেকে যে দেখছেন যে বিটকয়েনের যে মার্কেট সমানে উপরে যাচ্ছে, এটা শুধুমাত্র ইটিএফ এর জন্যই এত, মানে এটা দেখা গেছে যে হালভিং এর আগেই অল টাইম হাই ব্রেক করে গেল। ইটিএফ না থাকলে হয়তো হতো না বন্ধুরা, কারণ বিটকয়েনের ইতিহাসে কোনোবারই হয়নি যে হালভিং এর আগে অল টাইম ব্রেক করবে। তো মাথায় রাখুন, 34 দিন আর বাকি। কারণ 34 দিনে বিটকয়েনের যে মাইনিং রেওয়ার্ড,
সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো বি পজিটিভ, এগিয়ে চলা যাক। এবার আসি চার্টে, যে আমাদের চার্ট কি কথা বলছে। আমি কিন্তু বিটকয়েনের আপনাদের একটা চার্টই বারবার আমি দেখিয়েছি, যেটা গত দিনের ভিডিওতেও এই চার্টটাই ছিল, যেখানে দেখুন একটা ট্রেন লাইন চলছে, যেটা আপনার চলছে 5 তারিখ থেকে, মানে 5ই মার্চ থেকে একটা রোয়ের মধ্যে জাস্ট এখানে যে টাচ করে যে জায়গা থেকে ব্রেক করে উঠে গেল 59,300 থেকে, তারপর ঠিক চলতে চলতে আবারও সেম এখানে একটা জায়গা থেকে মার্কেট উঠলো 65,547 থেকে। গতকাল মার্কেটটা কিন্তু, এটা আমি 6 ঘন্টায় চারটা দেখছি, গতকাল মার্কেটটা কিন্তু আপনার 46,730 থেকে মার্কেটটা উঠছে। আপনাদের গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে গ্রিন জোনটা দেখছেন, এই গ্রিন জোনটা অ্যাকচুয়ালি এটা গত বুল মার্কেটের টপ। আমি বলেছিলাম উইকলিতে যদি এই গ্রিন জোনের ওপরে, মানে গত বুল মার্কেটের টপে যদি ক্লোজ হয়, তাহলে কিন্তু পজিটিভ ভাববো, বা মার্কেটের ট্রেডাররা পজিটিভ ভাববে। কিন্তু দেখার হচ্ছে এই গ্রিন জোনে তো নিচে নেমেই গেছে, হাতে সময় আছে, এখনো শেষ হয়ে যায়নি। উইকলি হিসাবে দেখতে গেলে এখনো 19 ঘন্টা বাকি আছে। বিটকয়েন 5% বা 10% বাড়ার জন্য 19 ঘন্টা এনাফ টাইম। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যেটা মানডে থেকে, মানে সোমবার থেকে আপনার শুক্রবার পর্যন্ত টোটাল ইটিএফ এর বাইং চলে, কিন্তু এই শনি রবিবার বন্ধ থাকে। বিটকয়েনের ক্র্যাশ কিন্তু এই শনি রবিবারই এসছে, মানে শনিবার এসছে, রবিবার তো আজকে মর্নিংয়েও মানে নাইটেও ক্র্যাশ হয়েছে। তো এখানে এখন দেখার যে সোমবারের দিন বাইংটা কিভাবে কেমন আসে ইটিএফের যদি বাইং হেভি পরিমাণে হয়, তাহলে তো নিঃসন্দেহে আমরা আবার অল টাইম টাচ করতে চলেছি। মানে আমার এবার টার্গেট মোটামুটি আমি অল টাইম, মানে ধরুন 77 থেকে $80,000। কারণ দেখুন এই টপে আপনার এই $73 উপরে আর কোনো রেজিস্ট্যান্স নেই, ততএব আপনি বলতেও পারবেন না, ওপরটা টোটালটা ফাঁকা। তবে আমরা টাচ করব, অল টাইম টাচ করে যাব যদি বাইংটা ভালো আসে ইটিএফের সোমবারের দিন। এবার বলা যায় না, তার আগেও যেমন মাইকেল সেলার, নাম তো আপনারা শুনেছেন। মাইকেল সেলার তার নিজের যে শেয়ার, তার বিক্রি করে প্রায় 1 বিলিয়নের মতন মানি উঠিয়েছেন, যে বিটকয়েনে ইনভেস্ট করেন বলে। তো এখানে বলা যায় না, আজকে রবিবারের দিন হয়তো বাই করতেই পারে, বাই করে হয়তো মার্কেট উপরে নিয়ে যেতেই পারে, বলা মুশকিল কি হতে চলেছে। তবে আমার যেটা মনে হয়, হয়তো মার্কেটে সেলটা হয়তো কমে এসছে। তার কারণ দেখুন, লং লিকুইডেট হয়েছে হিউজ পরিমাণে, ট্রেডার লিকুইডেট হয়েছে, প্রচুর ট্রেডার লিকুইডেট হয়েছে, প্রায় 1.5 লাখের উপরের ট্রেডার লিকুইডেট হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে। 500 মিলিয়নের বেশি লিকুইডেট হয়েছে 24 ঘন্টাতে। তো এবার যদি লং লিকুইডেট হয়ে আসলে কি মার্কেট সমানে ওপরে যাচ্ছে কয়েক মাস থেকে, 1-2 মাস থেকে সমানে ওপরে যাচ্ছে। তো সমানে যখন ওপরে যাচ্ছে, তখন বেশিরভাগ যারা লেভারেজ ট্রেডিং করেন বা ফিউচার ট্রেডিং করেন, তারা তো সমানে লং করছেন। এবার লং অত বেশি ওপেন হয়ে গেলে তাদের তো লিকুইডেট করার জন্য মার্কেটকে নিচে নামবেই, এটা কমন ব্যাপার। এবার এখানে যখন একটু হয়তো সময় কাটাবে, তখন সবাই শর্ট করতে শুরু করবে। এবার হয়তো দেখবেন মার্কেটে শুনতে পাবেন যে 55-50 চলে যাবে, 55-50 চলে যাবে, এরকমই গল্প শুনতে পাবেন। এবার তখন বেশিরভাগ সবাই শর্ট করবে, তখনই মার্কেট উপরে যেতে শুরু করবে। ওপরে এবার শর্টদের লিকুইডেট করার জন্য, অ্যাকচুয়ালি গেমটা লিকুইডেশনের গেম চলে, মার্কেট আপ অ্যান্ড ডাউন। মার্কেটকেও তো টাকা, মার্কেটে কোন দিকে এই মুহূর্তে মার্কেট কোন দিকে গেলে বেশি প্রফিটেবল, কারণ লং তো লিকুইডেট করে ফেলেছে।
নিচের দিকে নেমে তো মনে হয় না বেশি প্রফিটেবল আছে, এবার উপরের দিকে গেলে বেশি প্রফিটেবল আছে, কারণ উপরে এবার শর্ট যে লিকুইডেট এগুলো জায়গা থেকে যে শর্ট হয়েছে এগুলো তো লিকুইডেট করতে হবে। তো এবার দেখার, ওয়েট করতে হবে, আমাদের পেশেন্স রাখতে হবে। তবে বন্ধুরা, অল্ট কয়েনে ভিডিও আসতে চলেছে, আজকে একটা অল্ট কয়েনে ভিডিও দেবো, আপনারা দেখুন, কন্টিনিউ থাকুন। ডিটেলস, বিটকয়েনের ডিটেলস এবং নিউজ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। বাই।